এই আলী হাসান ওসামা বলেছে তাহের শাহ হুজুর কেবলা ওনাকে নাকি আমরা ভাড়া করে এনেছি। এই আলী হাসান ওসামা বলেছে চট্টগ্রামকে সে নাকি বেদাত মুক্ত করবে। এই চট্টগ্রামের জশ্নে জুলুস হয়েছে, এই জশ্নে জুলুসে নাকি কেউ নামাজ পড়ে নাই। এই চট্টগ্রামের জুলুসে নাকি আমার ভাইয়েরা ওই আলী হাসান ওসামা বলেছে চট্টগ্রামের জুলুসে নাকি সুন্নিরা কেক কেটে ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ইয়া নবী আল্লাহ বলে জশ্ন জুলুস পালন করেছে। আমি চ্যালেঞ্জ করেছিলাম ফেসবুক লাইভে এসে, এমনকি আমি আলী হাসান ওসামার নাম্বার সংগ্রহ করে তাকে আমি ফোন করেছি। আপনারা জানেন মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে চট্টগ্রামের একজন আলেম জাহাঙ্গীর আলম আল কাদেরী ওনার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ওনার চ্যালেঞ্জ গ্রহণ করার পরে জাহাঙ্গীর আলম আল কাদেরী ওনাকে বলেছিল আপনি জমিয়াতুল ফালায় আসেন। সে বলেছে আমি জমিয়াতুল ফালায় আসবো না। এরপর আমার ভাইয়েরা ওই আলী হাসান ওসামাকে আমি টেলিফোন করলাম, বললাম ভাই আপনি তো সুন্নি জামাতকে বেদাতি বলেছেন, চট্টগ্রামকে বেদাতের রাজধানী বলেছেন, আপনি বহাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আপনি বলেছেন 12ই রবিউল আউয়াল আমার নবীজি দুনিয়ার জমিনে এসেছে। একটা সহিহ হাদিস তো দূরের কথা, একটা জয়ীফ হাদিসও নাই। ভাই আমি আপনার সাথে বহস করতে চাই। বলে আপনার পরিচয় কি? আমি বললাম আমি একজন ছোট্ট মানুষ, আমার তেমন কোনো পরিচয় নাই। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে কামিল ফারেগ হয়েছি, তাফসির বিভাগ নিয়ে অনার্স মাস্টার্স করেছি এবং কামিল ফিকহ আদায় করেছি। আমার একটা ছোট্ট পরিচয় হচ্ছে আমি হুজুর কেবলা আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর একজন নগণ্য গোলাম। এই কথা বলার পর সে ঠাস করে মোবাইলটা কেটে দিয়েছে। আমার ভাইয়েরা এই নজকির গোষ্ঠী ওয়াহাবের গোষ্ঠী তারা একটা নতুন ফন্দি এঁকেছে। তারা আমাদের সুন্নি জামাতের এক একজন আলেম ওলামাকে ফোন করে, হঠাৎ করে তারাই কথা বলতে থাকে, সুন্নি কোনো আলেমকে কথা বলতে দেয় না। কিছুদিন আগে চট্টগ্রামের আরেকজন আলেম ওয়াহিদুর রহমান আল কাদেরী ওনাকে টেলিফোন করে বলতেছে আপনি মুশরিক হয়ে গেছেন, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার নাম হচ্ছে রেজাউল করিম আবরার। আমি বলবো এরে বাটফার, এই সিটার, এই রেজাউল করিম আবরার তোমাদের এলেমের দৌড় কতটুকু আছে? যদি তোমাদের এলেমের দৌড় থাকে, বুকের মধ্যে পাটা থাকে, মায়ের দুধ খেয়ে থাকো, এক বাবার সন্তান হয়ে থাকো, মিলাদুন নবী জশ্নে জুলুসকে বেদাত প্রমাণ করবে, তাহলে চট্টগ্রাম আর অন্য কোথাও যেতে হবে না, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আসো অথবা বাহির সিগন্যাল আল আমিন মাদ্রাসায় আসো। কথা বলেন ঠিক কিনা? يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا يا الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিতনার যুগে বাতিলরা চতুর্দিক থেকে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে। নাস্তিকরা যেমনি ভাবে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, কিছু নামদারি আলেম নামের জালেম জাহেল তারাও আমার নবীজির শানে গুস্তাখি করছে, বেয়াদবি করছে। কথা বলুন ঠিক কিনা? তারা বলছে যে নবীজি যদি নূরের নবী হয় তাহলে তিনি উহুদের ময়দানে দন্তান মুবারক শহীদ করেছেন, ওনার রক্ত কেন বের হয়েছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু পয়েন্ট মনে রাখবেন। আপনারা বলুন, আজরাইল ফেরেশতা উনি কি নূরের না মাটির? আপনারা মনে হয় জানেন না। আজরাইল ফেরেশতা কি নূরের না মাটির? আল্লাহ পাক বললেন, হে আজরাইল, তুমি যাও আমার মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহর জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর জান কবজ করার জন্য যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আর বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, আপনাকে এখন যেতে হবে, আপনাকে ইহুদাম ত্যাগ করতে হবে, দুনিয়ার জমিন থেকে আপনাকে চলে যেতে হবে। মুসা কালিমুল্লাহ গুসসা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এমন জোরে কষে একটা থাপ্পড় মারলেন, আজরাইলের গালের মধ্যে এমন জোরে থাপ্পড় মারলেন, আজরাইলের একটা চোখ পড়ে গেল। আজরাইলের চোখ থেকে রক্ত বের হচ্ছে। আজরাইল দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। আল্লাহ বলেন, আজরাইল তুমি দৌড়াচ্ছ কেন? আজরাইল বলে, আল্লাহ আপনি তো সব কিছু জানেন, সব কিছু দেখেন, এরপরে আমাকে কেন আপনি প্রশ্ন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আজরাইল আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি দৌড়াচ্ছ কেন? আজরাইল ডাক দিয়ে বলে, মালিক আমি মুসা কালিমুল্লাহর জান কবজ করার জন্য গিয়েছিলাম। আমি বলেছি, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি দুনিয়া ত্যাগ করতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে মুসা কালিমুল্লাহ আমার গালের মধ্যে কষে একটা চড় মেরে দিয়েছেন। আল্লাহ আমার চক্ষু বের হয়ে গিয়েছে, রক্ত বের হচ্ছে, আমি এখন কি করব? আমার আল্লাহ বলে, আজরাইল, ও আজরাইল তুমি কি করেছ যার কারণে মুসা কালিমুল্লাহ তোমাকে থাপ্পড় মেরেছে? হযরত আজরাইল বলে, আল্লাহ আমি কি করেছি আমার মনে পড়ছে না, আমার জানা মতে আমি এমন কিছু করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল মনে করে দেখো, আমি না তোমাকে বলেছি মুসা কালিমুল্লাহকে যাইয়া সালাম দিবে, তুমি সালাম দাও নাই। সোজা সুজি মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলেছ, ওগো মুসা কালিমুল্লাহ আপনাকে এক্ষুনি আল্লাহর কাছে যেতে হবে, সালাম কেন দাও নাই? সালাম না দেওয়ার কারণে মুসা কালিমুল্লাহ তোমাকে থাপ্পড় মেরেছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে প্রমাণিত, মুসা কালিমুল্লাহ আজরাইলের চোখের মধ্যে গালের মধ্যে যে থাপ্পড় মেরেছেন, ওই থাপ্পড়টা যদি চতুর্থ আসমানের মধ্যে পড়তো, খোদা কি কসম চতুর্থ আসমান ভেঙ্গে চূর্ণাচূর হয়ে যেত। আমার ভাইয়েরা, আজরাইল ফেরেশতা হওয়ার পরেও, নূর হওয়ার পরেও আজরাইলের চোখ থেকে যদি রক্ত বের হতে পারে, আমার আপনার দয়াল নবী জিন্দা নবী নূর হওয়ার পরেও আমার নবীজির শরীর মুবারকে রক্ত থাকতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ভাইরা আমার, আমরা সুন্নি আলেমেরা নবীজি নূর মুবারক অনেক প্রমাণ দিয়েছি, তারা বিশ্বাস করে না। কিন্তু আমি দুইটি কিতাব নিয়ে এসেছি। একটি কিতাবের নাম হলো তাজকিরাতুল হাবিব নাশরুত্তিব ফি যিকরিন নবিয়িল হাবিব। এই কিতাবটা কোন সুন্নি আলেম লেখে নাই। এই কিতাবটা যিনি লিখেছেন ওনার নাম হলো হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী। আপনারা কি চিনেন ওনাকে? নাম শুনেছেন? আশরাফ আলী থানবী একটা কিতাব লিখলো, তাজকিরাতুল হাবিব নাশরুত্তিব ফি যিকরিন নবিয়িল হাবিব। এই কিতাবটা তিনি লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি আমার নবীজির 40টি হাদিস এনেছেন। আমার নবীজি নূর, আমার নবীজি নূর, আমার নবীজি নূর। সুবহানাল্লাহ বলেন।
এই কিতাবের মধ্যে ফাহলি ফসল জামিয়ার কোন মুহাদ্দিস লিখে নাই, আলামিন বারিয়ার কোন মুহাদ্দিস লিখে নাই, আশরাফ আলী থানভী লিখেছেন। এই জিকরুন নবীল হাবিব কিতাবের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে আশরাফ আলী থানভী লিখছেন, নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান মে, আরো জোরে, তিনি লিখছেন পহলি রওয়ায়াত হযরত জাবির নবীজির সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবীজি আমার বলেছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা নূর নবিয়িকা মিন নূরিহি। সুবহানাল্লাহ। আপনারা কি গোসা হচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? আমার নবীজি ডাক দিয়া বললেন, ও জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নূর মুবারক থেকে। ওই হাদিসটা আশরাফ আলী থানভী নকল করেছেন ফাহিল রওয়ায়াত। हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, मेरे माँ बाप आप पर कुर्बान हो। या रसूल अल्लाह, ও মায়ার নবী, আমার মা বাবা আপনি নবীর উপরে কুরবানি হোক, যেটা সাহাবায়ে কেরাম আরবিতে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মায়ার নবী, আমার মা বাবা আপনি রাসূলের কদমের মধ্যে কুরবানি হোক, ওই কথাটাই তিনি তুলে ধরেছেন, मेरे माँ बाप आप पर कुर्बान हो। मुझे बताए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया? सुभान अल्लाह। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, नबी गो আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? तमाम चीजों से पहले किस चीज को पैदा किया? आपने इरशाद फरमाया, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करছেন, या जाबिर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर को अपने नूर के फैज़ से पैदा किया है। ओ जाबिर, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন আল্লাহর নূরের ফয়েজ থেকে। তাহলে আমাদের নবী নূর না মাটি? আরো জোরে বলেন, নূর না মাটি? আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট মিনাল্লাহ আল্লাহ হইতে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন এবং একটি কিতাব এসেছে। ওয়াহাবি খারিজি সালাফি আহলে হাদিসরা বলে এখানে আমার আল্লাহ নূর দ্বারা কোরআন বুঝাইছে, আমার নবী তো মাটি। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার ভাইরা, ওই ওয়াহাবি খারিজি সালাফিরা এই আয়াত দিয়ে দলিল দেয় আমার নবীজি নাকি মাটির তৈরি। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমার নবী কেন বলেছেন আমি তোমাদের মতো মানুষ? কথাটা একটু ভালো করে শুনবেন। এখন অনলাইনের যুগ, ফেসবুকের যুগ। কিছু আপনার জাহান্নামের কুকুর আছে, এটা আপনার রেকর্ড হচ্ছে, আমি এই জন্য কুকুর বললাম। কেন শুনেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা
ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছে আমার কোরআনের আয়াত যাদের চোখ দিয়া দেখে না, কান দিয়া শুনে না, কলব দিয়া তারা বুঝতে চায় না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা কলব দ্বারা উপলব্ধি করতে পারে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারা চক্ষু দিয়ে আমার কোরআন দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারা কান দিয়ে আমার কোরআন শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। জোরে নাউযুবিল্লাহ। চতুষ্পদ জন্তু মানে চার পায়া জন্তু। কয় পায়া? ছাগলের কয় পা আছে? গরুর কয় পা? কুকুরের কয় পা? এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, তার মানে কুকুরের চাইতেও। যারা আমার নবীকে মাটির নবী প্রমাণ করতে চায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের আয়াত দিয়ে খোদার কসম, এই আয়াত দ্বারা কোন একটা শব্দের মধ্যে আমার নবীকে মাটি বোঝানো হয় নাই। আমার নবী এই জন্য বলেছেন আমি তোমাদের মতো মানুষ। তার কারণ হলো আসমানের মধ্যে কারো ক্ষমতা চলে না, শুধুমাত্র আল্লাহর ক্ষমতা চলে। ওই আসমানের মধ্যেও আমার আল্লাহ আমার আপনার নূর নবীজির মাধ্যমে, আমার নবীজির মুজিজার বদৌলতে আসমানের মধ্যেও আমার নবীর ক্ষমতা বিদ্যমান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছে তুমি যে খোদা দাবি করেছো তার প্রমাণ কি? বলে আমি মরাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মারতে পারি। কে বলে? নমরুদ। নমরুদ বলে আমি জীবিতকে মৃত্যু করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। বলে কিভাবে আপনি জীবিতকে মারতে পারেন, মরাকে জীবিত করতে পারেন? এবার নমরুদ ডাক দেয়া বলে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি একটু দাঁড়ান। সে একজন দুইজন কয়েদিকে ডাক দিল, আসামি, কারাগারের আসামিকে ডাক দিল। একজনকে জিজ্ঞেস করলো তোমার সাজা কি হয়েছে? একজন কয়েদি বলল আমার সাজা হয়েছে, আগামীকাল আমার ফাঁসি হয়ে যাবে। ওই নমরুদ বলে যাও আমি তোমাকে খালাস করে দিলাম, তুমি আজাদ হয়ে গেছো, মুক্ত হয়ে গেছো। আরেকজনকে জিজ্ঞেস করলো তোমার সাজা কি হয়েছে? বলে আমার সাজা হলো আগামীকাল আমি মুক্ত হয়ে যাব। এবার নমরুদ ডাক দিয়া বলে যাও আগামীকাল যার মুক্তি হওয়ার কথা তাকে নিয়ে ফাঁসি দাও, আর যার ফাঁসি হওয়ার কথা তাকে মুক্ত করে দাও। আর ডাক দিয়ে বলে ও ইব্রাহিম তুমি দেখছুনি আমি জীবিতকে মারতে পারি, মরাকে জীবিত করতে পারে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আরে শয়তান, তুই তো শয়তানও তোর কাছে হার মানবে, ঠিক কিনা বলেন? শয়তানও তোর কাছে হার মানবে। আরে শয়তান, শয়তান তোকে দেখে বলবে আমি কি শয়তান, এটা তো আমার চাইতে বড় শয়তান, ঠিক কিনা বলেন? বলে ঠিক আছে তোমার কেরামতি দেখছি, তুমি জিন্দাকে মারতে পারো, মরাকে জিন্দা করতে পারো, দেখি তুমি আকাশের চন্দ্রকে ডেকে নিয়ে আসো, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও, যদি পারো আমি বুঝবো তুমি খোদা। জোরে কন্না নাউযুবিল্লাহ। কোশ্চিন কালেও কি এটা সম্ভব? কিন্তু আমার নবী আকাশের চন্দ্রকে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার বলে আমার নবীজি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী করার ক্ষমতা আছে কিনা? ভাইরা আমার একটু গভীর মনোযোগ। আমার নবীজি ইসলামের প্রচার আরম্ভ করলেন। আবু জাহেল, উতবা, সায়বা আমার নবীজির পিছনে লেগে গেল। আমার নবীজির পিছনে লাগার পরে আপনার আবু জাহেল যখন দেখলো আমার নবীজির ইসলাম প্রচার বন্ধ করা যাচ্ছে না, আবু জাহেল একটা চিঠি পাঠাইলো ইয়ামেনের বাদশা, তার নাম হলো হাবিব বিন মালিক। হাবিব বিন মালিকের কাছে চিঠি পাঠাইলো, ও বাদশা হাবিব বিন মালিক আপনি তাড়াতাড়ি আসুন, মক্কা নগরীতে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখছে, ইসলাম প্রচার আরম্ভ করেছে। ও ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক
তাকে থামাইতে হবে, আপনি তাড়াতাড়ি আসেন। একদিকে হাবিব বিন মালিককে দাওয়াত দিয়ে দিল, অন্যদিকে দুইটা চেয়ার বানাইলো। একটা চেয়ার হলো রূপার চেয়ার, আরেকটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার। হাবিব বিন মালিককে চিঠি পাঠাইলো। হাবিব বিন মালিক কিছুদিনের মধ্যে মক্কা নগরীর মধ্যে যখন চলে আসলো, চলে আসার পরে আবু জাহেল খবর পাঠাইলো, ও মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি আসো, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক চলে এসেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বললেন, ও আবু বকর তাড়াতাড়ি চলো, আবু জাহেল আমাকে ডাক দিয়েছে। হযরত আবু বকর আমার নবীর সঙ্গে হুজরা মুবারক থেকে বের হয়েছেন, বের হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার সামনে দিয়ে হাঁটতে চাই। আমার নবীজি বললেন, আবু বকর কেন তুমি আমার সামনে সামনে হাঁটতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের কোনো গ্যারান্টি নাই, কাফের না যদি আপনি নবীকে টার্গেট করে একটা পাথর মেরে দেয়, একটা তীর মেরে দেয়, আপনি নবী আঘাতপ্রাপ্ত হবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি আপনার সামনে সামনে হাঁটতে চাই। আমার নবীজি তাবাসসুম মুস্কি মুস্কি হাসতেছেন, ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি আমার সামনে দিয়ে হাঁটো। হযরতে আবু বকর আমার নবীর সামনে দিয়ে হাঁটতেছেন। আমার নবীর সামনে দিয়ে হাঁটা অবস্থায় আবু বকর বলেন, আমি পিছনের দিকে তাকাইলাম, খোদার কসম আমি আবু বকর দেখতে পাইলাম আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছেন। আবার নজরটা যখন আমি ঘুরাইয়া সামনের দিকে নিলাম, খোদার কসম হে জগৎবাসী, আমি দেখতে পাইলাম যে নবী আমার পিছনে পিছনে হাঁটতেছে, ওই দয়াল নবী আবার আমার সামনে সামনে হাঁটতেছে। আমার বায়াম কিছুক্ষণ হাঁটার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে, গুনগুন গুনগুন করে ক্রন্দন করতেছে কে যেন। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট বাচ্চার মতো কাঁদতেছে, কে কাঁদতেছে আমি দেখতে পাচ্ছি না। আমার নবীজি ডাক দিয়া বললেন, ও আবু বকর ওই দিকে তাকাও, একটা বিশাল পাথর দেখা যাচ্ছে, ওই পাথরটা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে, আর আমি নবীর প্রেমে বসে বসে কাঁদতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পাথরের উপরে হাত রাখলেন। হযরত আবু বকর বর্ণনা করতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাতটা যখন পাথরের উপরে রাখলাম, একটা মানুষ ক্রন্দন করলে চোখ দিয়ে যেমনি ভাবে পানি বেয়ে বেয়ে পড়ে, ওই পাথরটা যখন নবীর বিরহে কান্দে, ওই পাথরের উপর থেকেও পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম আকাশের মেঘমালা আল্লাহর নবীর মাথা মুবারক বরাবর ছায়া দিচ্ছে। আরো কিছুক্ষণ যখন হাঁটতেছিলাম, হঠাৎ করে সূর্যের আলোতে আমি দেখতে পাইলাম আমি আবু বকরের ছায়াটা জমিনের মধ্যে দেখা যাচ্ছে। আমার ভাইয়ারা বাবার, আমরা যখন হাঁটি দিনের বেলা আমাদের ছায়া দেখা যায়, ঠিক কিনা বলেন? ছায়া দেখা যায় কি যায় না? হযরত আবু বকর বলে, কিছুক্ষণ হাঁটতেছিলাম, আমি দেখতে পাইলাম আমি আবু বকরের ছায়াটা জমিনে দেখা যায়, আল্লাহর নবীর ছায়াটা জমিনের মধ্যে দেখা যায় না। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরের ছায়া দেখা যায়, আপনি নবীজির ছায়া মুবারক কোথায়? আমার নবীজি বললেন, আইয়ুকুম মিসলি ইয়া আবু বকর, ও আবু বকর, আমি কি তোমাদের মতো নাকি? তোমরা কেউ আমার মতো নয়, আমি নবী তোমাদের মতো নয়। তোমাদের ছায়া পড়ে জমিনের মধ্যে, আর আমি রাসূল পাকের ছায়া পড়ে আরশ আজিমের মধ্যে।
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি এই না পাতি যাইতেন নবী মসজিদে এই না পাতি যাইতেন নবী মসজিদে উম্মতি উম্মতি বলে কান্দিতেন উম্মতি উম্মতি কান্দিতেন বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমরা নবীজিকে নূর বললে আমাদেরকে বলে বেদাতি বেদাতি বেদাতি, তারা নাকি বলে ইবাদতি। আমি বলি ভাই, তোমরা যদি আমাদেরকে বেদাতি বলো, তোমরা বড় বিজাতি, ঠিক কিনা বলেন? আমরা যদি বেদাতি, আমি বলবো তোমরা বেদাতি, তোমরা বিজাতি। তার কারণ হলো তোমরা কোরআনও মানো না, হাদিসও মানো না, এমনকি নিজের উস্তাদ মানো না, ঠিক কিনা বলেন? যেই সন্তান বাপ মানে না, যেই সন্তান মা মানে না, ওই সন্তান কি হালাল জাদা নাকি আরেকটা? আপনারাই তো বলছেন কি জাদা, জোরে বলেন কি জাদা? তাদের উস্তাদকেই তো মানে না। আমি যতক্ষণ ওয়াজ করেছি, আমার নবীজির নূর মুবারকের কারণে আমার নবীজির ছায়া মুবারক জমিনের মধ্যে পড়তো না, তার অনেক প্রমাণ কোরআন এবং হাদিস রয়েছে। এমনকি ওয়াহাবি, খারিজি, সালাফি, আহলে হাদিস যারা, মুতাজিলা যারা, তাদের উস্তাদ, তাদের গুরু ঠাকুর আপনার আশরাফ আলী থানভী, আমি একটু আগে যে কিতাব দেখিয়েছি নাসরুত তৈয়বের মধ্যে তিনি আমার নবীজিকে নূর প্রমাণ করেছেন। এমনকি তিনি আমার নবীজির নূর মুবারকের ব্যাপারে আরেকটি কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হচ্ছে আশ-শুকরুন নি'মাতি বিযিকরির রাহমাতির রাহমা, আশ-শুকরুন নি'মাতি বিযিকরির রাহমাতির রাহমা, একটি কিতাব তিনি লিখেছেন আশরাফ আলী থানভী। ওই কিতাবের তিনি 39 পৃষ্ঠার মধ্যে স্বীকার করেছেন, ये बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म का साया नहीं था। আমরা কেউ বলি নাই আশরাফ আলী থানভী আপনার দেওবন্দি যারা কওমি মাসলাকের, দেওবন্দি মাসলকের, তাদের উস্তাদ আশরাফ আলী থানভী বলেছেন, ये बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिस्म का साया नहीं था, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सारता पा नूर है, नूर थे। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ছায়া জমিনের মধ্যে পড়বে না, আমার নবীজির ছায়া জমিনের মধ্যে পড়ে না। তার মধ্যে কারণ কি? তার মধ্যে কারণ কি? তার মধ্যে কারণ কি? আশরাফ আলী থানভী তিনি আশ-শুকরুন নি'মাতি বিযিকরির রাহমাতির রাহমা কিতাবের মধ্যে লিখতেছেন, আমার নবীজির ছায়া মোবারক এই জন্যই জমিনের মধ্যে পড়ে না। তার কারণ হচ্ছে আমার নবীজি নূরুন আলা নূর, আমার নবী হচ্ছেন নূরে মুজাসসাম, আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি যখন জমিন দিয়ে চলতেন, আমার নূর নবী যখন জমিন দিয়ে হাঁটতেন, আমার দয়াল নবীজির ছায়া মোবারক আরশ আজিমের মধ্যে পড়তো। তার কারণ হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তার কারণ হচ্ছে আমার আপনার দয়াল নবী জিন্দা নবী, হায়াতুন নবী, তিনি দুনিয়ার কোন নূরের সৃষ্টি নয়, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ পাকের জাতি নূরের সৃষ্টি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমার নবী
নবীজির ছায়া মুবারক জমিনের মধ্যে পড়ছে না। হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছায়াটা জমিনের মধ্যে দেখা যায়, আপনার ছায়া মুবারকটা জমিনের মধ্যে দেখা যায় না, তার কারণ কি? আমার নবীজি ডাক দিয়া বললেন, ও আবু বকর, তোমরা কে আছো আমার মতো? আমি তো তোমাদের মতো নয়, তোমরা কেউ আমার মতো নয়। তোমরা হচ্ছে আমি নবীর নূরের সৃষ্টি, আর আমি হইলাম আল্লাহ পাকের নূরের সৃষ্টি। আমার ভাইরাম, যেতে 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 আবু জাহেল যেখানে সবার ব্যবস্থা করেছে, আলোচনার ব্যবস্থা করেছে, আমার নবীজির সঙ্গে তারা বাহাস করবে, আমার দয়াল নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে আমার ভাইরা যে জায়গার মধ্যে সভা মিটিং এর ব্যবস্থা হলো, আমার নবীজি গিয়ে দেখতেছেন ওই জায়গার মধ্যে দুইটা চেয়ার সাজানো, একটা চেয়ার হলো রূপার চেয়ার আর একটা হলো স্বর্ণের চেয়ার। আমার ভাইরা আমার নবীজিকে দেখে আবু জাহেল ডাক দিয়া বলল, ও ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিক, আপনি যাইয়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন, আমি রূপার চেয়ারের মধ্যে বসি। আমার ভাইরা কিতাব প্রমাণ করছি, ওই হাবিব বিন মালিক দৌড়াইয়া স্বর্ণের চেয়ারে বসার জন্য যখন গেল, আমার ভাইয়েরা স্বর্ণের চেয়ারে বসতে যাইয়া দেখি বিশাল একটা বাঘ ওই চেয়ারের মধ্যে হা করে আছে তাকে খাওয়ার জন্য। ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিক একটা দৌড় মারলেন। এবার দৌড় মারার পরে আবু জাহেল ডাক দিয়ে বলে, বন্ধু আপনি কেন দৌড় মেরেছেন? বলে, আমি কেন দৌড় মেরেছি কিছুক্ষণ পরে বুঝতে পারবা। আবু জাহেল, যদি তোমার সাহস থাকে তুমি যাইয়া তোমার রূপার চেয়ারের মধ্যে বসো। আবু জাহেল দৌড়াইয়া রূপার চেয়ারে যখন বসতে গেল, খোদার কসম আবু জাহেল ডাক দিয়ে বলে, আমি যখন আমার রূপার চেয়ারে বসতে গেলাম, যাইয়া দেখি বিশাল একটা অজাগর সাপ হা করে আছে আমি আবু জাহেলকে খাওয়ার জন্য। আবু জাহেল দিছে একটা দৌড়, হাবিব বিন মালিক দিয়েছে একটা দৌড়। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, তুমি যাইয়া রূপার চেয়ারে বসো, আর আমি নবী স্বর্ণের চেয়ারে বসি। ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? নূর নবী এসেছে, বলেন নূর নবী, হ্যাঁ নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে বেসেছে। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন নূর নবী এসেছে, জোরে নূর নবী। যাদের জবান আছে আপনারা কথা বলতে পারেন, যাদের জবান আছে আপনাদের কাছে আমার দাবি আছে, এই আমার নবীর শানে একটু নাত পড়বেন। খোদার কসম এই জবান, এই আওয়াজ আমার নবীজির দপ্তরে গিয়ে জমা হচ্ছে। আমার নবী হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু ভিতরে এসে বসতে পারবেন, অনেক জায়গা রয়েছে। সবাই আমার সাথে একটু বলেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। বলেন নূর নবী নূর নিয়ে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে বেসেছে। বলেন আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমনি তার মর্যাদা। নূর নবী এসেছে, বল নূর নিয়ে
তাই বলে আজ কুল কায়নাত বেসেছে বলেন, তাই বলে আজ কুল কায়নাত দো জাহানের বাদশাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন, দো জাহানের বাদশাহ নবী আলামিন সৃষ্টি কুলের প্রাণ এলেন শাফিউল মুজনাবি নূর নবী এসেছে নূর নিয়ে বলেন, নূর নবী এসেছে নূর নিয়ে তাই বলে আজ কুল কায়নাত দাবি যদি করো সবাই নূর নবীজির গোলাম, দাবি যদি করো সবাই নূর নবীজির গোলাম, দিন রজনী পড়ো সবাই অধিক দুরূদ সালাম, নূর নবী এসেছে বলেন, নূর নবী নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত বেসেছে তাই বলে আজ আমার বাইরাম ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক আমার নবীজির চেহারা মুবারক দেখে হাবিব বিন মালিক বলে, আমি ভিতরে ভিতরে অর্ধেক মুসলমান হয়ে গেছি। আরো জোরে বলেন না সুবহান। আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীজির সামনে তিনি আসলেন। তিনি এসে ইয়া মুহাম্মদ বলেন নাই, সর্বপ্রথম আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ আবু জাহেল আমাকে আপনার নামে অনেক বদনাম করেছে, আপনার বিরুদ্ধে অনেক চিঠি লিখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলের কথায় বিশ্বাস করে আপনার বিরোধিতা করার জন্য মক্কায় এসেছি। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক এত সুন্দর, আপনার চেহারা মুবারক দেখে দেখে আমি হাবিব বিন মালিক ভিতরে ভিতরে অর্ধেক মুসলমান হয়ে গিয়েছি। তারপরে আপনি কেমন নবী, এই মক্কার কাফেরদেরকে বোঝানোর জন্য আপনি কেমন নবী, আবু জাহেলকে বোঝানোর জন্য আপনাকে দুইটা মুজিজা দেখাইতে হবে। বলে কি মুজিজা? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে আকাশের মধ্যে চন্দ্র দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ ওই চন্দ্রটাকে আপনি দ্বিখণ্ডিত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, ওই চন্দ্রটাকে আপনি দ্বিখণ্ডিত করবেন। আমার নবীজি পাহাড়ের উপরে উঠে গেলেন। সূরাতুল কমারের প্রথম আয়াত, আমার ভাইয়ারা 27 নম্বর পারা সূরাতুল কমারের প্রথম আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার নবীজি আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করলেন, ও চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে, আমার নবীজির মুজিজার গুণে চন্দ্র শুধু দ্বিখণ্ডিত হয় নাই, দ্বিখণ্ডিত হইয়া ওই চন্দ্রের এক টুকরো চন্দ্র আমার নবীজির জুব্বা মুবারকে এসে ঢুকে গিয়েছে। আরো জোরে বলেন। আমার হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবি করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন ক্ষমতা আমি আগে জানতাম না। আমার নবীজি ডাক দিয়া বললেন, ও
ও হাবিব বিন মালিক শুনে নাও, শুনে নাও, এই চন্দ্র দ্বিখণ্ডিত করা তো অনেক ছোট ব্যাপার আমার জন্য। তুমি যদি ইয়ামেনের দেশ থেকে আমি নবীর কাছে একটা চিঠি পাঠাইতা, ইয়া রাসূলুল্লাহ আমি চন্দ্রটা চাই, খোদার কসম আমি নবী মক্কা থাইকা আকাশের চন্দ্রটা প্যাকেট করিয়া তোমার জন্য ইয়ামেন পাঠাই দিতাম। আমার নবী পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার নবীকে এই ক্ষমতা দান করেছেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সব ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আমরা সুন্নিরা এই কথা বলি না যে আমার নবী যা করেন আমার নবী নিজ ক্ষমতায় করেন, না না, আমাদের এই আকীদা নাই। আমাদের আকীদা হচ্ছে আমার নবী যা করেন সব আল্লাহর দেওয়া ক্ষমতায় করেন, আমার নবীর ইলমে গায়েব। আমরা এই কথা বলি না আমার নবী যা জানেন নিজে নিজে জানেন, না না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সবকিছু জানিয়ে দিয়েছি। ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও দুনিয়ার মানুষ জেনে নাও, আমার বন্ধু হাবিব কিবরিয়া, আমার বন্ধু সুলতানে মদিনা, আমার বন্ধু শাহনশাহে মদিনা, তিনি গায়েবের খবর কি গায়েব কি খবর দেনে वाला, আমার হাবিব কিবরিয়া অদৃশ্যের সংবাদদাতা। শুনে নাও, আমার হাবিব কিবরিয়া অদৃশ্যের সংবাদদাতা, যদিও আমার হাবিব কিবরিয়া নিজ ক্ষমতায় অদৃশ্যের সংবাদ দেয় না, আমার হাবিবে মুস্তাফাকে আমি আল্লাহ ক্ষমতা দান করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ক্ষমতা দান করেছেন কে? আমার বারাম আল্লাহর নবী, প্যারা নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বললেন, ও হাবিব বিন মালিক তোমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো যদি আকাশের চন্দ্র আমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি তুমি পুরাপুরি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এখন আমি তো চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছি, এখন কি তুমি কালিমা পড়বে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ আর দেরি নয়, আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আরেকটু জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এবার একটু সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকবার মুহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহর নবী এই কথা যখন বললেন, হাবিব বিন মালিক কালিমা পড়ে নিলেন। কালিমা পড়ার পরে হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটার বয়স 30-এর ঊর্ধ্বে হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই মেয়েটা অসুস্থ, কুষ্ঠরোগে আক্রান্ত। হুজুর আমার ওই মেয়েটাকে আমি বাগান বাড়িতে রাখি, আমার ঘরের মধ্যে রাখি না। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার মেয়ের জন্য একটু দোয়া করেন, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। আমার ভাইয়েরা আল্লাহর নবী মুনাজাতের মধ্যে হাত বাড়াইলেন, ওই হাবিব বিন মালিকের মেয়ের জন্য দোয়া করতেছেন। আমার ভাইয়েরা ওই ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক তার মেয়ের জন্য আমার নবীজি দোয়া করলেন। দোয়া করা শেষ হয়ে গেল, হাবিব বিন মালিক ইয়ামেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ইয়ামেনের উদ্দেশ্যে যখন রওনা হলেন, ঘোড়া দাবড়াইয়া দাবড়াইয়া তিনি ইয়ামেন পৌঁছে গেলেন। ইয়ামেন পৌঁছে গিয়ে তার ঘরের দরজায় যাইয়া নক করলেন। নক দিলেন, ডাক দিলেন, একবার ডাক দিলেন, ঘরের ওই মেয়ের দরজায় গিয়ে যখন নক দিলেন ঘরের দরজা খুলে না। আরেকবার নক করলেন, ঘরের দরজা খুলে না। আরেকবার নক দিলেন, ঘরের দরজা খুলে না। অস্থির বেকার আর পেরেশান হয়ে গেলেন। হাবিব বিন মালিক ঘরের দরজা
দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনা কি? আমার অসুস্থ মেয়েটা কোনো মারা গেল নাকি? ওই চিন্তায় চোখের পানি ছেড়ে ছেড়ে হাবিব বিন মালিক কান্দে। কিছুক্ষণ পর ঘরের দরজাটা খুলে গেল। ঘরের দরজাটা খুলে দিয়া ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আপনি কেন ডিস্টার্ব করলেন? আপনি যখন ঘরের দরজায় নক করেছিলেন গো বাবা, ওই সময় আমার দয়াল নবীজি আমার ঘরে ছিল। হাবিব বিন মালিক আমার মাথার উপরে আল্লাহর নবী হাত বুলায়া দিয়েছে, আমার জন্য দোয়া করেছে আর আমাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছে। বাবা, যদি বিশ্বাস না হয় আমার মাথা থেকে আপনি গ্রান নিতে পারেন। হাবিব বিন মালিক বলে, খোদার কসম, আমি আমার মেয়ের মাথার মধ্যে নাকটা লাগাইলাম, আমি যে খুশবুটা মক্কাতুল মুকাররমায় আমার দয়াল নবীজির শরীর মুবারক থেকে পেয়েছি, ওই খুশবু মুবারকটা আমার মেয়ের মাথা থেকেও পাওয়া যায়। আমার নবী যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার ক্ষমতা আছে না? আমার ভাইয়েরা, বলতেছিলাম আমার নবী কেন বললেন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ, এই কথা আমার নবী কেন বললেন? ওই যে ইব্রাহিম নবী নমরুদকে বলেছে, যদি তুমি খোদা হও আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। নমরুদের এই ক্ষমতা নেই, তার কারণ হলো আসমানে কারো জাদুবিদ্যা চলে না, আসমানের মধ্যে কারো ক্ষমতা চলে না। যে ক্ষমতা আসমানে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলে না, ওই নবীকে আল্লাহ ক্ষমতা দান করে দিয়েছেন। এই ক্ষমতা পাওয়ার পরেও যদি কেউ বলে আমার নবী আল্লাহর অংশীদারিত্ব, যদি কেউ বলে আমার নবী আল্লাহর ছেলে, তাহলে তো গুনাহ হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে 10 নম্বর পারার মধ্যে রয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহর দুইজন নবী, একজন হলো উযাইর, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ। উযাইর আল্লাহর নবী, তিনি ইন্তেকাল হওয়ার 100 বছর পরে আল্লাহর দেওয়া ক্ষমতায় উযাইর আবার জীবিত হয়ে গিয়েছেন। জীবিত হয়ে যাবার পরে উনি যখন ওনার বাড়ির মধ্যে আসলেন, সবাই যখন বলে আপনি কে? উযাইর বলে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর উযাইর। সবাই বিশ্বাস করে না, বলে প্রমাণ কি? প্রমাণ কি? বলে প্রমাণ দেখতে চাওনি? আল্লাহ আমার উপর সহিফা নাজিল করেছিলেন, এই যে দেখো ওই সহিফাটা। সবাই বিশ্বাস করে নিল। বিশ্বাস করে ক্ষান্ত হয় নাই। ওই ইহুদিরা বলতে লাগলো, উযাইরুন ইবনুল্লাহ, উযাইর নিশ্চয় আল্লাহর বেটা। যদি আল্লাহর বেটা না হয়, আল্লাহর ছেলে না হয়, তাহলে কোনো মানুষ মৃত্যু হওয়ার পরে আবার জীবিত হতে পারে না। উযাইর ইন্তেকালের 100 বছর পরে যখন আবার জীবিত হয়ে নিজের দেশে, নিজের অবস্থানে, নিজের স্থানে যখন এসেছিল, ইহুদিরা বলেছে উযাইর আল্লাহর ছেলে। আর ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চয়ই সাধারণ কোনো মানুষ নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর বেটা, তিনিও আল্লাহর ছেলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সালাতুন صلاتن یا رسول اللہ علیکم، جس کا کوئی ثانی نہیں، جس کا کوئی بولنے جس کا کوئی وہ نبی ہمارا ہے، مصطفیٰ کی عظمت کا، مصطفیٰ کی ہدینا کنارہ۔ বাইরামান উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইহুদিরা বলেছে আল্লাহর বেটা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও বলেছে আল্লাহর বেটা। কি জন্য বলেছে জানেননি? আপনারা বলেন তো, ঈসা নবীর আব্বার নাম কি?
ঈসা নবীর আব্বার নাম জানেন? এই কথাটা বলতে পারেন নাই? ঈসা নবীর আব্বা নাই। আব্বা ছাড়া ঈসা নবী কিভাবে হয়েছেন? বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 17 বৎসর কিংবা 16 বৎসর। গোসলখানায় গেছেন গোসল করার জন্য। জিবরাইল পাগড়ি পুগড়ি বান্দা জুব্বা টুব্বা পয়রা একেবারে বিবি মরিয়মের গোসলখানায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। বিবি মরিয়ম বলতেছেন বাশারান সাওয়িয়া, উনি একজন মানুষ, মানুষের আকৃতিতে। জিবরাইল আলাইহিস সালাম বিবি মরিয়মের গোসলখানায় ঢুকে গেল। গোসলখানায় ঢুকে যাবার পরে বিবি মরিয়ম ভয় পেয়ে গেলেন। ভয় যখন পেয়ে গেলেন, জিবরাইল বলে আপনি ভয় পাবেন না। বলে কেন? বলে আমি কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। বলে কেন এসেছেন? বলে আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে একজন সন্তান দান করার জন্য। বলে আমার এখনো বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী ছাড়া আমি সন্তান কেমনে পাবো? বলে আপনি হা করেন। আমার ভাইরা, বিবি মরিয়ম হা করলেন। জিবরাইল ফু দিয়ে দিলেন। জিবরাইলের ফুয়ের মাধ্যমে আল্লাহর কুদরতে ঈসা নবী বিবি মরিয়মের গর্ভে চলে গেছে। আমার ভাইরা, বিবি মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার কারণে নাসারা যারা তারা বলতে লাগলো ঈসা নবী দুনিয়ার কোনো মানুষ নয়, ইনি অবশ্যই আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। ঈসা নবীকে নিয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করেছে, উজাইর নবীকে নিয়ে মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করেছে। যেই ক্ষমতা কোনো নবীর হয় নাই আসমানে, যেই ক্ষমতা কোনো জাদুঘরের